যেমন তৃণমূলের কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে। এই জেলাতেই অখিলগিরি সৌমেন মহাপাত্রদের মতো এখন যে কটা তৃণমূলের চোরগুলো থেকে গেছে, এর আগে শুভেন্দু শিশির অধিকারীরা ছিল, এই চোরগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। সেরকম বিজেপি কোনো সাধারণ তৃণমূলের যে দেওয়ালে পোস্টার লেখে যে মিটিং করে মিছিল করে কোনো সাধারণ তৃণমূল সমর্থক সে আমাদের শত্রু নয়। তেমন বিজেপির কতগুলো লোক যারা রাজনীতি করতে এসে ধর্মের নামে দাঙ্গা করে, ভাই ভাই অশান্তি লাগায়, আমাদের লড়াই সেই সমস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে। কোনো সাধারণ বিজেপি সমর্থক আমাদের শত্রু নয়। সাধারণ বিজেপি সমর্থকদেরকেও বলছি, অভিজিৎ গাঙ্গুলিকেও বলছি, যদি আপনি ভেবে থাকেন, যদি আপনারা বুঝে থাকেন, যদি আপনাদের মনে হয়ে থাকে যে তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া রয়েছে, ওই বোঝাপড়া নিয়ে কপাল চাপড়ে কি হবে? কদিন আর কপাল চাপড়াবেন? আপনি অভিজিৎ গাঙ্গুলি, আপনি এমপি, আপনি এর আগে জজ ছিলেন, আপনি বড় মানুষ, আপনি হাইফাই লোক, আপনি বাড়িতে ডাকলে সাংবাদিক চলে যায়, আপনার ইন্টারভিউ নেয়, আপনি অন্ততপক্ষে নিজের মনের দুঃখটা প্রকাশ করতে পারেন। আর বুথে বুথে যে বিজেপির সাধারণ কর্মী আছে, 2021-এর আগে বিজেপির নেতাদের কথা শুনে যারা দেওয়াল লিখেছিল, যারা পোস্টার লিখেছিল, বিধানসভা ভোট হয়ে গেল, যার বাড়িতে হামলা করলো তৃণমূল, যার বাড়িতে আগুন লাগালো, যার জমি দখল করলো, যার ছেলে মেয়েকে আক্রমণ করলো, আর সেই বিজেপির কর্মী দেখছে ভোটের পরে যখন মার খাচ্ছি তখন কোনো নেতাকে ফোন করলে নেতা ফোন ধরছে না। এদিকে টিভি চালিয়ে দেখছি আমার নেতা দিলীপ ঘোষ ভোটের আগে বলেছিল কোনো চিন্তা নেই, লড়ো তৃণমূলের সঙ্গে, মমতা ব্যানার্জিকে বুঝে নাও আমি আছি। আপনার কথা শুনে বুঝতে গেলাম মমতা ব্যানার্জিকে। এখন মমতা ব্যানার্জির লোকেরা আমার চামড়ার মাপ নিচ্ছে, এখন ফোন করলে কোনো নেতার ফোন ধরে না। আর এখন টিভি খুলে দেখি সেই দিলীপ ঘোষ এখন বউকে নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা ব্যানার্জির পাশে বসে গজা খাচ্ছে। সেই বিজেপি কর্মীকেও বলছি, সেই বিজেপি সাধারণ সমর্থককেও বলছি, আপনি আমাদের শত্রু নন। যে যন্ত্রণা আপনার বুকে আছে সেই যন্ত্রণা আমাদের বুকেও আছে। এই একটা পূর্ব মেদিনীপুর জেলায় 2007-8 সাল থেকে আমাদের অনেক কমরেডকে আমাদের হারাতে হয়েছে, আমাদের অনেক কমরেডকে খুন হতে হয়েছে। যাদের সঙ্গে একসাথে মিটিং করেছি, মিছিল করেছি, তাদের নাম লেখা শহীদ বেদিতে এখন মালা দিতে হয়। আমাদের থেকে বয়সী ছোট ছিল এরকম কমরেডদেরকে আমাদের হারাতে হয়েছে। আমাদের একের পর এক নেতা, মঞ্চে নিরঞ্জন সিং বসে আছেন, আমাদের একের পর এক নেতা, তাদেরকে জেল খাটতে হয়েছে, মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে। পরিতোষ থেকে শুরু করে ইব্রাহিম প্রত্যেকের নামে মিথ্যে মামলা, ঘরছাড়া হতে হয়েছে দিনের পর দিন। আরো আমাদের কমরেডরা নিশ্চয়ই এখানে রয়েছেন যাদেরকে মিথ্যে মামলায় এখনো কোর্টে ছুটতে হচ্ছে। আমাদের অনেক হিসেব বাকি আছে মমতা ব্যানার্জির সঙ্গে। বিজেপির দৌড় আপনাদের দেখা হয়ে গেছে। বিজেপিকে আপনারা 10টা বছর দিয়েছেন, সুযোগ দিয়েছেন, 11 বছর সুযোগ দিয়েছেন। বিজেপি কি করেছে আপনারা দেখেছেন। আমাদেরকে একটা বার সুযোগ দিন, একটা বার আমাদেরকে সুযোগ দিন। পশ্চিমবাংলায় হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, আজকে আমাদের কোনো আসন নেই। এই সময় দাঁড়িয়ে যদি বলি আমরা কালকেই সরকার তৈরি করে ফেলবো, অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না। যিনি বিশ্বাস করবেন না তিনি আমাদের, তাকেও আমরা শত্রু মনে করি না, কিন্তু এইটুকু বলছি, কি হবে না হবে আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু বিজেপিকে 11টা বছর সময় দিয়েছেন, আমাদেরকে একটা বার সময় দিন। যদি পশ্চিমবাংলার গত 10-15 বছরের তৃণমূলের আমলে চুরি দুর্নীতি তদন্ত করার সুযোগ একবার আমরা পাই, ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আমরা জেলে ঢোকাবো। কোনো সেটিং, কোনো বোঝাপড়া, কোনো আন্ডারস্ট্যান্ডিং করে ওই পিসির 14 গোষ্ঠী বাঁচতে পারবে না। মমতা আর অভিষেককে জেলের ভাত খাওয়াবো আমরা, যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। অনেক হিসেব ওদের সঙ্গে বাকি রয়েছে, ওই অনেক হিসেব এখনো মেলানো বাকি রয়েছে, হিসেবগুলোকে আমরা মেলাতে চাই। যে পথে বাংলা চলছে, মমতা ব্যানার্জির এই যে রাজনীতি, যেটা আমি এর আগেও বলছিলাম, একটা করে ভোট আসবে বিভিন্ন এলাকায় গিয়ে দুটো কথা, এক, আমি হেরে গেলে বিজেপি চলে আসবে তাই মুসলমান আমাকে ভোট দাও, আর 2, আমি হেরে গেলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলছি, কিছু বাকি আছে বলুন তো মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় বিজেপি আসতে? আমি বললাম এর আগে, আজ অব্দি বিজেপি যে কাজ কোনো রাজ্যে করতে পারেনি সেই কাজ বাংলায় করে দেখিয়েছে মমতা ব্যানার্জি। সরকারের টাকায় মন্দির তৈরি করে।